কাঁধে নিয়ে নিয়েছি গামছা, আর এবার কাজে দেবো হাত। একদম তুড়ি মেরে সব কাজ করে নেবো। চলো। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে গত শনিবার, মানে গণেশ পুজোর দিন। তো সকালবেলা দেখো বৃষ্টি যা ওয়েদার, আর কয়েকদিন ধরে যেরকম গরমও পড়ছে আবার সাথে সাথে বৃষ্টিও হচ্ছে, মানে রোদ উঠছে, রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে। আগে আমরা ছোটোবেলায় বলতাম কি শিয়াল মামার বিয়ে হচ্ছে। আর এদিকে রান্নাঘর থেকেই ভিডিওটা করছি, বুঝতেই পারছো। আর এক গামলা কাঁচা আমার এভরিডে না কোথা থেকে কি জানি কাঁচা এত বেরিয়ে যায় বুঝি না। আর বাইরেটা যেই একটু একটু রোদ দেখা দিচ্ছে আমি সাথে সাথে এখন ভিজিয়ে দিয়ে যাই বাবা। আর তার মধ্যে আজকে রান্না হচ্ছে একদম পুরো সিম্পল রান্না, দেখো বড়ি দিয়ে আর আলু দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে পাতলা ঝোল, মানে রাঁধুনি ফোড়ন দিয়ে পাতলা ঝোল। তারপর স্নান সেরে রান্নাঘরের কাজ সেরে পুজো দিতে চলে এসেছি। এই যে বাবার আজকে পুজো, আর বাবাকে দেখো সুন্দর লাগছে, একদম কিউট কিউট লাগছে বাবা। আর প্রদীপটা জ্বলছে আর মোমবাতিটাও জ্বলছে। আর একটু ভয় ভয় লাগছে কারণ মোমবাতিটা গলে গলে না পুরো গড়িয়ে যাচ্ছে, মানে যে ঠাকুরটা যেখানে বসেছি সেখানে। তো যাই হোক, আমার বাবাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। তারপরে দেখো কেচে এক গামলা রেখে দিয়েছি, কিন্তু মেলতে পারছি না কারণ বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি। মানে ছাদে নিয়ে গেছিলাম, যে একটু একটু যেই রোদ রোদ দেখা দিয়েছিল, কিন্তু আবার সাথে সাথে তুলে নিয়ে চলে এসেছি। তো আর দেওয়ার আর উপায় নেই, কিছু করার নেই। দেখো বাইরের মানে অবস্থাটা দেখো, পুরো জলে পুরো ভিজে গেছে সামনেটা। আর গাছগুলোকে এবার সরিয়ে দিতে হবে, কারণ এত বৃষ্টির জল খাচ্ছে না, এবার না মরে না যায় গাছগুলো, এটাই ভয় লাগছে যে জীবন্ত গাছগুলো যদি মরে যায় কেমন লাগে না। তারপরে একটু প্রসাদ খাচ্ছিলাম, যেগুলো পুজো দিয়েছি সেই প্রসাদটা একটু বসে বসে খাচ্ছিলাম। আজকে তো এমনি সেরকম উপোস ছিলাম না, সামান্য একটু ফল দিয়ে পুজো দিয়েছিলাম, সেটাই খাচ্ছিলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরেই বসে বসে খাচ্ছিলাম। ওকে এক টুকরো শশা দিয়েছে, ওইটুকুনি খেয়েছে। তারপর না ঘুমিয়ে আসছিল না, ভালোই লাগছিল না আজকে। হে এভরিওয়ান, গুড ইভিনিং। সকালবেলার থেকে তোমাদের সাথে সামনাসামনি কোনো কথা হয়নি। আর আজকে শনিবার, আজকে ছিল গণেশ চতুর্থী। আর আজকে থেকে তো মানে পুজোর শুভারম্ভ, আজকে থেকে পুজোর শুরু হলো। সবার আগে গণেশ বাবার পুজো দিয়ে তো পুজোটা শুরু হয়, তারপর তো এক এক করে সব ঠাকুর, আবার বিশ্বকর্মা পুজো আসছে, তো একের পর এক পুজো। তো যাই হোক, আজকে সকাল থেকে ব্যস্ত বলবো না যে খুব একটা ব্যস্ত ছিলাম, রান্না বান্না তো থাকেই। আজকে ছিল শনিবার, দেখলে কী কী রান্না করেছি। সিম্পল রান্না করেছি, শুধু যে মাছ মাংস রান্না করি তখনই ভিডিও করি তা কিন্তু না, ঠিক আছে। যখন পাতলা ঝোল রান্না করি সেদ্ধ, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। যা রোজকার জিনিস না, এটাই তো তোমাদের সাথে শেয়ার করা, শুধু ভালো মন্দ জিনিস শেয়ার করব। আর যখন খারাপ খাবো সেটা শেয়ার করবো না, সেটা কি করে হয়? আরে আমরাও সবই খাই, আলু সেদ্ধ ভাতও খাই, আলু ভাজা রুটিও খাই। তো যাই হোক, সকাল থেকে না আর সামনে আসা হয়নি। আজকে উপোস ছিলাম না, এমনি বাবার পুজো দিয়েছি। আর তারপরে ভাত খেয়ে নিয়েছি। কোনো রকম যে উপোস থেকে উপোস ছিলাম না। মিথ্যে কথা বলবো না যে তোমরা তো আর জানতে পারছো না। আমি যদি বলি যে হ্যাঁ আমি উপোস ছিলাম, তোমরা মনে করো উপোসই ছিলাম, কিন্তু উপোস আমি আজকে ছিলাম না। তো যাই হোক, বিকেলবেলা থেকে না এত ম্যাজ ম্যাজ করছে, শরীরটা ভালোই লাগছে না, কী জানি কেন, ইচ্ছাই করছে না কিছু, রান্না করতে হবে। আর একটা জিনিস দেখবে, আমার ঘর না এইভাবে অগোছালো থাকে না। আমি সবসময় ঘর দোর মানে গুছিয়ে রাখি, আমি পছন্দ করি ঘর গুছিয়ে রাখা। কিন্তু আজকে আমি এত কুড়েমোগিরি করছি, দেখ গোছাইনি, বাইরেও রয়েছে কত জামা কাপড়। দেখো বিছানার অবস্থা, দেখেছো, কিচ্ছু গোছাইনি। আর আমার পতিদেব, ওর আর কোনো কাজ নেই, ওর একটা কাজই ভালো পারে, গামছা খালি সোফার ওপর রাখা। মানে বলে বলে আমি পারি না যে সোফার ওপরে গামছা রাখবে না, বাইরে জায়গা রয়েছে সেখানে রাখো। দেখবে, দেখো, দেখেছো, এইটা সোফার ওপর ছাড়াও রাখতে পারে না। আর বিছানাটার অবস্থা দেখো, এতক্ষণ ঘুমাইনি, মানে একটুখানি হেলান দিয়ে, বালিশে হেলান দিয়ে এখন টিভি দেখছিলাম। মামি বই হচ্ছে, মমি মানে মামি না, মমি বই, যেটা নেটফ্লিক্সে চালিয়েছিলাম
সেটা দেখছিলাম। বেশ ভালো লাগছিল, ইন্টারেস্টিং লাগছিল লাস্টে, কিন্তু ভালোই লাগছে না আজকে, কেন কি জানি কেমন লাগছে যেন, ভালোই লাগছে না। কিন্তু রান্না করতে যেতে হবে। কি রান্না করব বলে গেল, রুটি নয় পরোটা খাবো। আর আজকে শনিবারের দিনকে কি করব ভাবছি, কি করা যায়। আলুর পরোটা আগের সপ্তাহে বলেছিল আলুর পরোটা করে দেবে, তো দেখি আলুর পরোটা যদি করি, আলুর পরোটাই তাহলে করে দিই। আর সাথে কি করব, পনির এখন আনতে গেলে রাত হয়ে যাবে, এখন 8টা বাজে, বেজে গেছে 8টা, 8:15-15 হবে, 8:10-15। তো যাই হোক, আলুর দম করে দিই, আলুর দম আর পরোটাই করে দিই। আলুর পরোটা না হলে আগের সপ্তাহে বলেছিল, যদি এই সপ্তাহে করে দিই তাহলে হয়তো কিছু বলবে না। কেন বলে দেবো, আগের সপ্তাহে বলেছিলে। এই ভিডিওটা যখন দেখবে তখন বলবে, ও এইভাবে কাজে ফাঁকি মারা। কি আমার আজকে ভালোই লাগছে না। তো যাই হোক, কথা বলে আর সময় নষ্ট করবো না, যাই। আর তোমরা হয়তো বোর হচ্ছ, আমি বক করে যাচ্ছি, উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছি। তো চলো আগে রান্নাটাকে করে নিই, আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে আসি, নাহলে তো করতে হবে। ও আসার আগে রান্নাটা কমপ্লিট করব, মানে এসেই বলবে এইটা বানাও, এটা খাবো। আর আজকে আমার না রান্না করার মুড নেই, ইচ্ছা করছে না রান্না করতে, কিন্তু রান্না তো করতেই হবে। তো আলুর পরোটা আর আলুর দম সব আজকে আলু খাওয়াবো ওকে, আলু খাইয়ে খাইয়ে ওকে আলুই খাওয়াবো। ও এমনি আলু খেতে ভালোবাসে, আলুই খাওয়াবো। তো চলো আগে ঘরটর একটু গুছিয়ে নিই, তার আগে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে আসি। তো চলো, কাঁধে নিয়ে নিয়েছি গামছা, আর এবার কাজে দেবো হাত, একদম তুড়ি মেরে সব কাজ করে নেবো। চলো। আলুর পরোটা আর আলুর দম যখন হবে, দুটোতেই লাগবে আলু, তাই একসাথে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়িও মানে সেদ্ধ হয়ে যায়। আর প্রেসার কুকারে দিলে সেদ্ধটা বেশ ভালো হবে, ওই জন্য প্রেসার কুকারে দিয়েছি, যে 3খানা সিটি মেরে দিলেই হয়ে যাবে। আর একটু ভালোভাবে না সেদ্ধ হলে, আলুটা যদি ভালোভাবে না মাখা যায় না, ফেটে যাবে। তাই আর আলুর খোসাগুলো ছাড়িয়ে দিইনি, আমি খোসা সমেতে দিয়েছি। আর তার মধ্যে আমি ঘরটা এসে গুছিয়ে নিয়েছি, সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, যে পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি। এবার যেন আমার একটু শান্তি লাগছে। ঘরটা না গোছানো না হলে আমার না নিজের কাছে মনে হয় কি, আমি কি আজকে স্নান করিনি, না খাইনি, না কি চেঞ্জ করিনি জামা কাপড়, বাসি জামা কাপড়েই রয়েছি, কি জানি এরকম পাগল পাগল মনে হয়। ঘরটার গোছানো থাকলে মনে হয় যে না, আমি একদম ওকে আছি। একে তো খাওয়াবো আলুর পরোটা, তার মধ্যে আলুর দম। তো আলুর দমটা যদি একটু ভালোভাবে না করি না, তাহলে আমার দুঃখ আছে আজকে রাত্রিবেলা। এমনিও আসার আগে রান্নাটা আমি কমপ্লিট করে নিচ্ছি, মানে ও এসে যদি আমাকে অন্য কিছু বলে বানাতে তার আগে। তো যাই হোক, আলুর দমটা না একটু অন্যভাবে বানাবো, যাতে খেয়ে বলে বাহ 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 কী দারুণ বানিয়েছো, এরকম মশকরা করছি। এই দেখো, তার জন্য সব মশলাগুলো কেটে নিয়েছি। মানে আজকে কী বলো তো, আদা জিরে বাটা দিয়ে যে প্লেন আলুর দম করে ওরকম করবো না, আজকে তো শনিবার নিরামিষ, তো একটু অন্য ধরনের বানানোর চেষ্টা করছি। আর কী কী দেবো মশলা, আদা জিরে তো দেবোই, আদা দেবো, জিরেটা দেবো না। আর কী কী দেবো দাঁড়াও একটুখানি দেখিয়ে। এই দেখো, টমেটো নিয়েছি একটা, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর আদা কুচোনো, আদাটা কুচিয়ে নিয়েছি একটু, মানে পাতলা পাতলা করে, যাতে মিক্সি করতে সুবিধা হয়। আর দেবো কতগুলো কাজু। ঠিক আছে, আলুটা তো সেদ্ধ হয়ে গেছে, আর কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার একটু সাদা তেল দেবো, অল্প, কারণ সাদা তেলেই রান্নাটা আজকে করবো। তো তেলটা গরম হোক, তারপরে দেখো কীভাবে করি। তেলটা গরম হয়ে গেছে, এবার এইগুলো সব দিয়ে দেবো। এগুলো সামান্য একটু ভেজে নেব, তারপর একটু ঠান্ডা হলে এগুলোকে পেস্ট করবো। সামান্য ভাজবো, বেশি ভাজবো না। একবারে মিক্সিতে তুলে নিয়েছি, এবার ঠান্ডা হোক, একটু খুলে রেখে দেবো, ঠান্ডা হলে তারপরে পেস্ট করব। আলুগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এবার আলুর দমটা বসিয়ে দিই, তারপরে আলুর পরোটার জন্য পুরটা মাখবো। তো চলো আগে আলুর দমের জন্য আলুটা কেটে নিই। আলুগুলো একটা একটা করে ভেজে নেবো, আর আলুটা খুব সুন্দর গলে গেছে, তাই বেশিক্ষণ তো ওটা রান্না করা যাবে না, তাই আগে একটা একটা করে আগে ভেজে নিই। এই যে অল্পই তেল রয়েছে, এর মতো আরেকটু তেল দিয়ে একটা একটা করে ভেজে নেবো। কড়াইটা পুড়ে কি অবস্থা হয়েছে দেখো। তো এই কড়াইয়ের তেলের মধ্যে এবারে দেবো গোটা গরম মশলা,
আর এই যে পেস্ট করে নিয়েছি, এই পেস্টটা এবারে দেব। এবারে এর মধ্যে দেবো হলুদ সামান্য, আর দেবো লবণ, এটা ছোট চামচ বলে 2 চামচ। এবারে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। এবারে দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো, এই যে ভেজে রেখেছি একটু আলুগুলো। বেশি এটা রান্না করা যাবে না, কারণ আলুগুলো পুরো গলে গেছে। এবার এইটার মধ্যে দিয়ে দেবো মিক্সিতে যে জলটা আছে, ধোয়া জল। ব্যাস, আর দেবো না জল। এবারে এর মধ্যে আর একটা জিনিস দিতে হবে, ওই বাটির মধ্যেই একটু পোস্ত বেটে নেবো। এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো। বেশি নাড়া যাচ্ছে না, কারণ আলুগুলো গলে গেছে। এবারে দেবো 1/2 কাপ মতন দুধ, এটা কাঁচা দুধই 1/2 কাপ মতন। এবারে দেব সামান্য একটুখানি চিনি, এই যে 1 চামচ পুরো ভর্তি না, 1/2 চামচের মতো চিনি। এবার লাস্ট দেবো গরম মশলা, আর দেবো কসুরি মেথি। কসুরি মেথিটা হাতে একটু ডলে নিয়েছি। তো আলুর দমটা হয়ে গেল কমপ্লিট। এবার ঢেকে দিই, দিয়ে এবার পরোটার দিকটা একটু যাই। দেখো এবার আলুর পুরটা মাখবো আলুর পরোটার জন্য। এর মধ্যে দিয়েছি নুন, আদাটা একটু মানে ক্রাশ করে দিয়েছি, আর দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছি চাট মশলা। এবার এগুলো সব একসাথে মেখে নিই, দিয়ে একটু রেখে দেবো, তারপরে করব পরোটাটা। বাজে 9:15 আর আমার আলুর দমটা কমপ্লিট হয়ে গেছে। এবারে খালি পরোটাটা হবে, এখনও আসেনি, আর কোনো টেনশন নেই। আলুর দমটা তো হয়ে গেছে, মানে তরকারিটা তো হয়ে গেছে। টেনশন কী বলো তো, হয়তো এসে বলবে আমি আলুর দম খাবো না আজকে, সে যতই সুন্দর হোক, পরে খেয়ে বলবে যে ভালো হয়েছে, কিন্তু প্রথমে বলবো আমি আলুর দম খাবো না। তাই তরকারিটা হয়ে গেছে, আর পরোটাটা তো বলেছিল পরোটা খাবো, তো আমি এক্সট্রা সেটা আলুর পরোটা করেছি, কেন আগের সপ্তাহে বলেছিল আলুর পরোটা করলে ভালো করতে। তো যাই হোক, এবার আমি ফ্রি। ও চলে এসেছে, এখন 10টা বাজে, বললো যাও পরোটাগুলো ভেজে ফেলো। তাই পুর ভরে লিচি করে রেখে দিয়েছি, 4খানা মতন পরোটা করবো, আর ময়দাটা রেখে দিলাম ফ্রিজে। দেখো পরোটাগুলো ভাজছি, আর একটু আলুগুলো লেগে গেছে পুরো তাওয়াটার ভেতরে। আর 4টে পরোটা ভেজে নিয়েছি, আমি একটা মতন খাবো, ও 3টে খাবে, আর যদি খুব জোর খাই 1.5খানা খাবো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর সাবস্ক্রাইবের পাশে ছোটো সা বেল বাটন আছে, ওটা প্রেস করতে একদম ভুলবে না, যাতে নতুন নতুন ভিডিও যখন আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। গুড নাইট, টাটা।